আচ্ছা, আপনি আপনার লক্ষ্যে বারবার পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন কেন? আজকে এই বিষয়টা আমি একটা ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে বলবো। আপনারা তো জানেন যে একটা হরিণ এক লাফে 23 হাত যায়, আবার একটা বাঘ এক লাফে 22 হাত যায়। তো অঙ্কের হিসাবে হরিণ কিন্তু এগিয়ে থাকে। আমরা যেটা বলতে পারি যে বাঘ কোনোভাবে হরিণকে ধরতে পারবে না, যেটা অঙ্কের হিসাবে আসে। তবে সেটা হচ্ছে যে যখন বাঘ একটা হরিণকে শিকার করে, তখন হরিণ এক এক লাফে 23 হাত করে যায়, আর বাঘ 22 হাত। তো হরিণ যখন দৌড়ায় ও 23 হাত করেই কিন্তু লাফাতে থাকে। কিন্তু হরিণ দৌড়াতে দৌড়াতে ও কি করে, মাঝপথে একটু পিছনে ফিরে তাকায় দেখে যে আসলে বাঘ আমার থেকে কতটা পিছিয়ে আছে। আর এই যে পিছিয়ে দেখে, এই এক এক পলকের জন্য হরিণ 23 হাত করে পিছিয়ে যায়। আর এই সুযোগে বাঘ হরিণকে শিকার করতে সফল হয়। ঠিক আমাদের জীবনে কিছু মানুষ আছে, আমাদের পাড়া প্রতিবেশী বা আমাদের রিলেটিভ কিছু মানুষ আছে যারা আমাদেরকে এমন কথা বলে, এমনভাবে মানে থামিয়ে রাখার চেষ্টা করে, তাদের কথা শুনে আমরা থেমে যাই মাঝপথে। আমাদের লক্ষ্যে পৌঁছাতে, মানে লক্ষ্যে পৌঁছানোর যে রাস্তা, ওই রাস্তার মাঝপথে থেমে যায়। এটা আসলে ঠিক না। কে কি বললো না বললে এসব কথায় একদমই কান দেবেন না। নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগাবেন এবং নিজের চিন্তা শক্তি অনুযায়ী নিজে কি করতে চান সেই অনুযায়ী আগাতে থাকেন। বাকিটা আল্লাহ ভরসা। চেষ্টা করতে থাকেন, দেখবেন সফলতা আসবে। আর লক্ষ্যে পৌঁছাতে কোনো সময়ও লাগবে না। কারো কথায় কান দিবেন না, নিজের মতো করে নিজেই চলার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।